জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20-র আসরটি যেন তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার মঞ্চে পরিণত হয়েছে। এই টুর্নামেন্টে জিসান আলমের রেকর্ড করা 22টি ছক্কা এবং হাবিবুর রহমান সোহানের প্রায় প্রতিটি ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং সবার নজর কেড়েছে। এই আসরের পারফরমেন্সের উপর ভিত্তি করে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। তাদের মধ্যে অন্যতম হলেন সদ্য যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম। তিনি তার দুর্দান্ত নৈপুণ্য দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইভাবে আরও কয়েকজন তরুণ প্রতিভাবান নিজেদের প্রমাণ দিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এনসিএল এ কারা তাদের ব্যাটিং শক্তি প্রদর্শন করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য এগিয়ে রয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল বিপিএল এর মতো একটি ঘরোয়া টি-20 টুর্নামেন্টের। ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত ক্রিকেটার সরবরাহের পাইপলাইন শক্তিশালী করার জন্য সংক্ষিপ্ত সংস্করণের এমন একটি টুর্নামেন্ট খুব জরুরি ছিল। অবশেষে নতুন ক্রিকেট বোর্ড সেই উদ্যোগ বাস্তবে রূপ দিয়েছেন। সিলেটে 15 দিন ধরে আয়োজিত হয় এই জাতীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এখানে অসাধারণ পারফর্ম করে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যাদের অনেকে জাতীয় দলের সুযোগ পাওয়ার দাবিদার। টি-20 ক্রিকেটকে বলা হয় পাওয়ার হিটারদের খেলা, যেখানে প্রতিটি বলকে কাজে লাগাতে হয়। অতীতে এই দিক থেকে বাংলাদেশি ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে থাকলেও এবার এনসিএল এর তরুণরা দেখিয়ে যে তারা আধুনিক ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তরুণদের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছেন জিসান আলম। ফাইনালের আগ পর্যন্ত তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাত্র 7 ইনিংসে তিনি 22টি ছক্কা হাঁকানোর পাশাপাশি উদ্বোধনী ম্যাচে একটি অসাধারণ সেঞ্চুরি করেন। সিলেট বিভাগের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার প্রায় 40 করে 160 স্ট্রাইক রেটে মোট 281 রান করেন। তার এমন ধারাবাহিক পারফরমেন্সে নির্বাচক প্যানেলের নজরে এসেছে এবং ধারণা করা হচ্ছে তিনি হয়তো দ্রুতই জাতীয় দলের ওপেনিং সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হবেন। রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাবিবুর রহমান সোহান। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাবান ক্রিকেটার গত 1 বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছেন। বিপিএল এ তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন। এবার এনসিএল এ তিনি 7 ম্যাচে 37 গড়ে 160 স্ট্রাইক রেটে 259 রান সংগ্রহ করেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই তার ব্যাটে আগ্রাসী ইনিংস দেখা গেছে। এদিকে দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন জাতীয় দল থেকে ছিটকে পড়া নাইম শেখ এবং নুরুল হাসান সোহান। দুজনেই এবার এনসিএল এ নিজ নিজ দলের অধিনায়কত্ব করেছেন এবং ব্যাট হাতে দারুণ খেলেছেন। নাইম শেখ 8 ম্যাচে 145 স্ট্রাইক রেটে 259 রান সংগ্রহ করেছেন। অন্যদিকে খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান 61 এর ঈর্ষণীয় গড়ে মোট 244 রান করেছেন। দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। তার এই পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ অনেকটাই সহজ করে নিলেন এই উইকেট কিপার ব্যাটার। মাত্র 19 বছর বয়সী আজিজুল হাকিম তামিমও বড়দের ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। যুব এশিয়া কাপ জয়ের পর এনসিএলেও খেলতে নেমে 8 ইনিংসে 237 রান সংগ্রহ করে এই বাঁহাতি ব্যাটার। তারা প্রমাণ করেছেন যে বড় মঞ্চের জন্য তারা প্রস্তুত এবং আশা করা যায় 2025 সালের মধ্যেই তাদের অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে সফল হবেন।